আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ফের বিতর্কিত মন্তব্য করেছেন। পলাতক নেতা সাম্প্রতিক এক ইউটিউব সাক্ষাৎকারে ছাত্র জনতার প্রতি হুমকি দিয়ে বলেন, বাঙালি অনেক কঠিন, কিছুদিনের জন্য তারা বসেছে ঠিকই, কিন্তু পিঠের চামড়া থাকবে না। দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসে বলে আওয়ামী লীগ ধৈর্য ধরে অহিংস আন্দোলন করছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের স্বার্থ রক্ষায় গৃহযুদ্ধ এড়াতে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। ভারতের শক্তিকে ঢাল বানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের আঞ্চলিক সব শক্তি আছে, বিএনপি, জামাত বা জুলাই গোষ্ঠীর সঙ্গে কেউ নেই, ফলে তাদের পালাতে হলে আওয়ামী আশ্রয় পেতে হবে। নওফেলের দাবি, আওয়ামী লীগ নাকি দেশের অর্থনীতি রক্ষার জন্য গৃহযুদ্ধ এড়াতে নীরব আছে। বিশ্লেষকদের মতে সাবেক ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার মুখে গৃহযুদ্ধের ইঙ্গিত দেয়া সরাসরি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে। বিরোধীরা একে জনমনে ভয় ধরানোর কৌশল হিসেবেও দেখছে। এটি নওফেলের প্রথম বিতর্কিত মন্তব্য নয়। শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি চট্টগ্রামে শেখ মুজিবের ভাস্কর্য বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় মটকে দেব। রাজধানীর ধূপকোলা মাঠে ইসলামী আন্দোলনের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, মঞ্চ বেশি কাঁপাবেন না, বেশি কাঁপালে পায়ের নিচের মাটিও নরম হয়ে যাবে। তিনি একাধিকবার উল্লেখ করেছেন, আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে যেমন জানে, আবার ঘাড়ে হাত রেখে ঘাড় মটকে দিতেও জানে। ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত নওফেল বর্তমানে ভারতের পলাতক অবস্থায় আরামায়েশে জীবনযাপন করছেন বলে অভিযোগ রয়েছে। তার নির্দেশেই গত জুলাই আগস্টে চট্টগ্রামে ছাত্র আন্দোলনের সময় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজম রনির নেতৃত্বে গুলি চালানো হয়, যাতে 6 জন ছাত্র জনতা নিহত হন। নিউজ ডেস্ক, মানব জমিন।